দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশে ও বিদেশে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, আমরা জানি যে সমাজ ও পরিবারের মধ্যে নানান অসঙ্গতি রয়েছে নানান দোষ ত্রুটি, নানান সমস্যা, নানান ব্যাধি। ঠিক তদ্রূপ আজও একটি ব্যাধি, বলা যায় সামাজিক ব্যাধি। পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত এক সামাজিক ব্যাধি, পারিবারিক ব্যাধি আমরা চিহ্নিত করেছি। সে সম্পর্কে, তার ভয়াবহ দিক সম্পর্কে, এর পরিণতি সম্পর্কে, এর যে করুণ পরিণতি রয়েছে, ভয়াবহ পরিণতি রয়েছে, সে সম্পর্কে আমরা শুনব। পাশাপাশি এর প্রভাব সমাজ ও পারিবারিক জীবনে নেতিবাচক কী প্রভাব রয়েছে সে সম্পর্কেও আমরা শুনব। পাশাপাশি এও শুনব এর প্রতিকার কি রয়েছে, কি করে এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজও খুব চমৎকার একটি বিষয় আমরা নিয়েছি, আর এমন সেই বিষয় যে বিষয় সম্পর্কে না জানলে হয়তো আমরা অনেকটাই পিছিয়ে পড়ব, ভোগ করতে হবে আমাদেরকে ভোগান্তি, লাঞ্ছিত হতে হবে অপদস্থ। কিন্তু কি সেই বিষয় জানবো আমরা। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, তন্মধ্য হতে চলুন একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি বর্ণিত রয়েছে কনজুল উম্মাল কিতাবের মধ্যে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। কি ইরশাদ করেন? তিনি ইরশাদ করেন, যখন বৃহস্পতিবার আসে আল্লাহ পাক ফেরেশতাদের প্রেরণ করেন, যাদের নিকট রূপার কাগজ ও স্বর্ণের কলম থাকে। রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে। তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতি ও জুমার রাতে আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে, কে পাঠ করছে তা তারা লিপিবদ্ধ করে থাকেন ফেরেশতারা। জুমার রাত, সেই রাতে অধিক হারে দরুদ শরীফ পাঠকারীর আমরা যেন অন্তর্ভুক্ত হয়ে যাই, পাঠকারীদের অন্তর্ভুক্ত যেন আমরা হয়ে যাই, সেই সৌভাগ্য এখন থেকেই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কামনা করি। দোয়াও করতে হবে, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। কিন্তু আমরা তো এমন এমন দোয়া করি যে সম্পর্কে বলার আর কোনো অবকাশ রাখে না। সব কিছুর মধ্যে আমাদের গ্লোবালি কানেক্টিভিটি থাকে। দুনিয়ার আয়েশ আরাম, বাড়ি গাড়ি, উজ্জ্বল ভবিষ্যৎ, সব কিছুই আমরা চেয়ে নিই আল্লাহ তাআলার কাছ থেকে। কিন্তু নেক আমল, সৌভাগ্য ক্রমে যে কাজগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যে কাজগুলো আমাদেরকে দুনিয়া ও আখেরাতে আমাদের তরি পার করিয়ে দেবে, সেই দোয়াগুলো কিন্তু আমরা করি না, করতে ইনফ্যাক্ট শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়, আমরা সেই দোয়াগুলো করতে পারি না। আর তাই তো মাদানী চ্যানেলের পক্ষ থেকে, এই অনুষ্ঠান এর পক্ষ থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, জাস্ট গেট রেডি রাইট নাও। এখন থেকে আমরা নিয়ত করি, প্রস্তুত হয়ে যাই ইনশাআল্লাহ। জুমা এবং শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর জুমার রাত, দিন এবং দিবাগত রাত, সেই অপেক্ষায় কেন আমরা থাকব? আমরা এখন থেকেই শুরু করে দিই অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। জাস্ট একটু আমাদের যে জবান রয়েছে, যে জিভ রয়েছে, জিহবা, এটাকে একটু আমরা সচল করে নিই। কত আমরা অনর্থক কথা বলি, বেহুদা কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি আমরা। কিন্তু আমরা যদি একটু সংযত হয়ে
আমাদের জিভটাকে একটু কন্ট্রোল করি, একটু সংযত হয়ে যাই, আর নিয়ত করে নিই যে আমি অযথা অহেতুক অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না, জাস্ট দুরুদে পাক পাঠ করব। যদি এমন নিয়ত করে নিই, ইনশাল্লাহ নিয়তেরও সওয়াব পাবো, পাশাপাশি সেই নেক আমল করারও সৌভাগ্য আমরা লাভ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বড়দের প্রতি অসম্মান। এটা অনেক বড় একটা মারাত্মক ব্যাধি, যা সমাজের আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে যাচ্ছে, সমাজটাকে গ্রাস করছে। যেমন ভাইরাস মানব দেহকে আক্রান্ত করে, ঠিক তদ্রূপ পরিবার এবং সমাজকে, সামাজিক ব্যবস্থাকে, পারিবারিক ব্যবস্থাকে ভাইরাস আক্রান্ত করছে। সেই ভাইরাসটা কি? সেটা হচ্ছে বড়দের প্রতি অসম্মান, বড়দেরকে সম্মান না করা, বড়দের আনুগত্য না করা। সে সম্পর্কে আজ আমরা শুনবো, এর কি ভয়াবহ দিক রয়েছে সে সম্পর্কে শুনবো, পাশাপাশি এও শুনবো এর থেকে পরিত্রাণের কি উপায় রয়েছে, এর প্রতিকার সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চলুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। অন্তত একটি নিয়ত যেন আমাদের অন্যান্য নিয়তের সাথে সন্নিবেশিত থাকে, আর তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, উই উইল লিসেন সুন্নাহ ইন্সপায়ার্ড ডিসকাশন. We will watch this program for gaining the satisfaction of Almighty Allah Azza wa Jal. আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব, পাশাপাশি আমরা এখানে যে আলোচনা হবে কোরআন ও হাদিসের আলোকে, সেই আলোচনা শুনব এবং এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে, মাদানী ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলমানকেও আমরা সুরভিত করব সেই মহান হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে। কি সেই হাদিসে পাক? আল্লাহ নবী ইরশাদ করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, অ্যাটলিস্ট ওয়ান ভার্স, এটাকে অন্যের কাছে ডেলিভার করতে বলা হয়েছে। এটাই হচ্ছে নেকির দাওয়াত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা আজকে শুনবো। দেখুন, নেকি অর্জন করা খুবই কষ্টকর বর্তমানে। এক একটি নেকি মানুষ কিয়ামতের দিন আফসোস করবে অর্জনের জন্য। অত দূরের কথা নয়, মৃত্যুর পরেই তো আমাদের আমলনামা ক্লোজ হয়ে যাবে। একবারও বান্দা সুবহানাল্লাহ পাঠ করতে পারবে না। হি উইল নট বি এবল টু ইনভোক সুবহানাল্লাহ ফর ওয়ান্স। তো এই যে আফসোস, এটা আমরা দুনিয়াতেই, সেখানে আক্ষেপ না করে দুনিয়াতেই করে নিই না, এই অনুষ্ঠানকে আমরা শেয়ার করে দিই অনুষ্ঠানকে, আর অফুরন্ত নেকি আমরা অর্জন করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রথমেই আমরা যাব কামরুজ্জামান ভাইয়ের কাছে। কামরুজ্জামান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা সবসময় আপনাকে হাস্যোজ্জ্বল চেহারায় রাখুক, আল্লাহ তাআলা দোয়া করি। এরপর রয়েছেন স্টুডিওতে আমাদের সঙ্গে মাইনুদ্দিন ভাই। মাইন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। প্রথমেই যাব আমি কামরুজ্জামান ভাইয়ের কাছে। আপনি শুনেছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে বড়দের প্রতি অসম্মান। যদি আমরা এক কথায় বলতে যাই যে বর্তমান যে সমাজ ব্যবস্থাপনা, আমরা কি ঘরে কি বাইরে, কি হাটে কি মাঠে কি ঘাটে, সর্বত্র আমরা দেখছি যে বর্তমান প্রজন্ম, যুব সমাজ, আমরা বলবো না সবাই, ঢালাওভাবে সবাইকে বলা এটা ঠিক হবে না, কিন্তু অধিকাংশ যুব সমাজের অধিকাংশ বড়দেরকে সম্মান করতে নারাজ। একটা তাদের ভিতরে একটা সেই টেন্ডেন্সিটা কাজ করে না যে আমার যারা বড় তাদেরকে সম্মান করতে হবে, সালাম করতে হবে, বড়দের সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। সে বাবা হোক কিংবা মা, বড় ভাই হোক কিংবা বোন, কিংবা হোক আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অথবা নিকট আত্মীয় স্বজন, কাউকেই কিন্তু আমরা ছাড় দিয়ে কথা বলছি না। যে এক কথা আমাদেরকে বলছে তাদেরকে 10 কথা শুনিয়ে দিচ্ছি। কেউ যদি ইট মারছে তো আমরা পাথর মারছি। এই যখন একটা ভয়ানক একটা পরিস্থিতি, এর পরিণাম, ভয়াবহ পরিণাম, সে সম্পর্কে আমরা শুনবো। তো যেহেতু আজকের বিষয় আপনি জেনে নিয়েছেন, মূল্যবান মাদানী ফুল আপনার কাছ থেকে কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে বিষয়টি নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার ফলশ্রুতি আমাদের সমাজে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। এই ব্যাপারে আমরা যদি একটি হাদিস পাক লক্ষ্য করি,
যা তিরমিজি শরীফের 1927 নং হাদিসে পাকের মধ্যে রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইওয়াক্কির কাবীরানা। তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আহা, কারা? যারা ছোটদেরকে সম্মান স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না। এই যে একটি হাদিসে পাক, এই হাদিসে পাক থেকে আমরা, যেহেতু আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে পারিবারিক ও সামাজিক বেদি, জি, এই পারিবারিক ও সামাজিক বেদির যে বেদি কেন হয়, সমস্যা কেন সৃষ্টি হয়, এর মধ্যে এই হাদিসে পাক হচ্ছে উজ্জ্বল একটি বোঝার জন্য আমাদের জন্য মেসেজ। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে দিয়েছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না যারা ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না। কাজে আমরা যদি বড়দেরকে সম্মান করি, তাহলে আমাদের যারা বড় আছে তারা আমাদের প্রতি স্নেহ করবে। এখানে সকল সমস্যার সমাধান এই হাদিসে পাকের মধ্যে রয়েছে। আল্লাহ, কিভাবে? এখন উদাহরণস্বরূপ আমার বড় ভাই, আমার তাকে সম্মান করতে হবে, যতটুকু শরীয়তের বিধান অনুযায়ী তাকে আমি সম্মান করব। তাকে তার যেরকম আপনি বলেছেন যে তার সাথে গরম মেজাজে কথা বলবো না, উচ্চ স্বরে কথা বলবো না। অর্থাৎ আমরা আমাদের ছোট যারা আছে, আমরা যদি বড়দের অবস্থান অনুযায়ী তাদেরকে সম্মান করি, তাদেরকে মহাব্বত করি, তাদের প্রতি আদব দেখাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অসংখ্য সুসংবাদ দিয়ে দিয়েছেন, যা এক হাদিস পাকের মধ্যে রয়েছে, ইয়া আনাস ওয়াক্কির কাবীরা ওয়ারহামিস সগীরা তুরাফিকুনি ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করেন, হে আনাস, তুমি ছোটদেরকে স্নেহ করো এবং বড়দেরকে সম্মান করো। সুবহানাল্লাহ। ওয়াক্কিরুল কাবীর, তোমরা বড়দেরকে সম্মান করো, লাভ কি হবে? তুরাফিকুনি ফিল জান্নাহ, তাহলে তুমি আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক ও শ্রোতা, এই কথাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু এর যে অন্তর্নিহিত যে মর্মার্থ রয়েছে, সেটা কিন্তু এত সহজ না। যেমনটি আল্লাহ নবী ইরশাদ করেছেন যে তারা আমাদের দলভুক্ত না, আমাদের অন্তর্ভুক্ত না। আজকে বর্তমান সমাজে পরিবার থেকে শুরু করে যদি সমাজের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কি অফিসের মধ্যে, কি ব্যবসা বাণিজ্য, যেখানেই আমরা যাই, সবাই যদি আমাদেরকে বয়কট করে যে আজ থেকে তুমি আমাদের সাথে মিশবে না, উই ডোন্ট লাইক ইউ, আমরা তোমাকে পছন্দ করি না, তুমি আজকে থেকে আমাদের থেকে দূরে থাকো, আমরা তোমাকে বয়কট করলাম, আমরা তোমাকে আমাদের আসর থেকে, আমাদের দলবদ্ধতা থেকে, আমাদের গ্রুপ থেকে তোমাকে আমরা বয়কট করলাম। এই কথাটা কেউ যদি বলে, জাস্ট একটু ভাবুন, একটু চিন্তা করুন এই বিষয়টা সম্পর্কে, যে এর যে সিগনিফিকেন্স রয়েছে, এর যে ইম্পর্টেন্স রয়েছে, এটা একটু ভাবুন তো চোখ বন্ধ করে। যে পরিবারে যদি আমাদের মা বাবা আমাদেরকে বয়কট করে, যে বের হয়ে যাও, আমি তোমাকে তেজ্য পুত্র করলাম কিংবা তেজ্য কন্যা করলাম, তোমার আচার আচরণ মোটেও ভালো না, অসহনীয়, নট অ্যাকসেপ্টেবল, তারা যদি আমাদেরকে বয়কট করে যে দেয়, আমাদেরকে বের করে দেয়, আমাদেরকে একটা হচ্ছে তিরস্কার করা, সেটা আলাদা জিনিস, আর যদি আমাদেরকে বয়কট করে দেয়, টোটাল তেজ্য পুত্র করে দেয় সব কিছু থেকে, অধিকার থেকে, কি অবস্থা হবে? এরপর যাব আমরা বন্ধু বান্ধবের কাছে। বন্ধু বান্ধবও যদি আমাদেরকে বয়কট করে দেয়, যে সন্তান মা বাবার হতে পারেনি সে আমাদের কি করে হবে? এরপর চলে যাব অফিস আদালতে, তারাও যদি বয়কট করে দেয়, আল্লাহ তাআলার একটা বিধান যদি কায়েম হয়ে যায়, আমরা তো জানি না যে আমাদের জন্য খুফিয়া তদবির কি রয়েছে, আল্লাহ তাআলার গোপন ব্যবস্থাপনা আমাদের জন্য কি আল্লাহ তাআলা রেখেছেন, আমরা জানি না। সেখানেও যদি আমাদেরকে বয়কট করা হয়, বস যদি বলেন অফিস থেকে যে বের হয়ে যাও, তোমাকে বয়কট করে দিলাম, কলিগরা যদি বয়কট করে দেয়, হ্যাঁ, যারা আমাদের ফ্রেন্ড সার্কেল রয়েছে, ক্লাসমেট রয়েছে, তারাও যদি আমাদেরকে বয়কট করে দেয়, দেন হোয়াট উইল বি হ্যাপেন টু আস? কি অবস্থা হবে আমাদের? এটা কিন্তু খুব গভীর একটা বিষয়। ইটস এ ম্যাটার অফ থিঙ্কিং। তো কিয়ামতের দিনে যদি একমাত্র সাহারা, একমাত্র আশ্রয় স্থল বারগাহে রিসালাত, সেখানে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অস্বীকার করেন যে যাও তুমি আমার উম্মত না,
তুমি আমার উম্মতিদের অন্তর্ভুক্ত না, আমাদের দলভুক্ত না, যাও, চলে যাও এখান থেকে, তখন কি অবস্থা হবে আমাদের? তাই বলছি যে বিষয়টা এত সিম্পল হিসেবে নেয়ার কিছু নেই, এটা খুব সিরিয়াসলি আমাদের নেওয়া উচিত। এই যে বড়দের প্রতি অসম্মান, এটার তো কিছু রিজন আছে, কারণ আছে, অনেক কারণ আছে। তো আপনি কি মনে করেন যে ইনফ্যাক্ট কি কি কারণ এর কারণ আছে যে বড়দের প্রতি আমাদের সম্মান জিনিসটা কেন আসে না, কেন আমরা সম্মান করি না? এটার কি কি কারণ আছে? এক তো হচ্ছে সহবত, সান্নিধ্য, খারাপ মানুষের সঙ্গে থাকা। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়। আমরা যদি মনে মামুলিভাবে ভাসিয়ে দিই সেটা একেবারেই আমাদের বোকার মতো কাজ হবে। তো বিষয়টা এরকম, বিভিন্ন কারণে আমাদের সমাজে এই বড়দের অসম্মানের প্রতিফলনটা দেখা যায়। এর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে নৈতিক অবক্ষয়, যেটা এবং আমাদের মধ্যে যখন দিন দিন ডে বাই ডে যেটা আমাদের এই নৈতিক অবক্ষয়টা যত বেশি হবে আস্তে আস্তে এবং যত বেশি বেড়ে যাচ্ছে নৈতিক অবক্ষয়টা আমাদের থেকে, যখন নৈতিক শিক্ষাটা চলে যাচ্ছে তত এটা বেশি প্রতিফলন হচ্ছে যে বড়দের অসম্মানের যে বিষয়টা। তো আমাদের যদি এই নৈতিক অবক্ষয়টা আমরা কোথা থেকে শিখবো, এইটা কীভাবে আমাদের অর্জন হবে নৈতিকতা, যে এই বিষয়টা কিন্তু আমাদের পরিবার থেকে প্রথম শুরু হয়। যে পরিবার আমাদেরকে কি নৈতিক বিষয়, নৈতিকতা, বড়দেরকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, বড়দের সাথে আদব বজায় রাখা, এই বিষয়গুলিকে আমরা পরিবার থেকে আমাদের শিক্ষা দিচ্ছি কিনা। যদি পরিবার, খুব গুরুত্বপূর্ণ কথা বলে, পরিবার থেকে যখন আমার পরিবারে যদি একটা ছোট সন্তান বা আমার ছোট ভাই বা আমার অধীনস্থ যারা আছে, হ্যাঁ, বা আমি ফর এক্সাম্পল যদি আমি আমার বাবা মায়ের সামনে একটা দুর্ব্যবহার করি, তাদের সম্মানটা আমি বজায় না রাখি এবং আমার বাবা মা আমাকে যদি ওই শিক্ষাটা না দেয়, ফর এক্সাম্পল আমি একটা আজকে ভুল করেছি, অর্থাৎ তাদের যে সম্মান দেওয়ার একটা কথা বলার প্রসঙ্গে তাকে এই সম্মানটা যে দেওয়ার দরকার ছিল সেটা আমি দিইনি, তো এটা আমার বাবা মা কী করলো, এটা অনেক ফ্যামিলিতে এটা দেখা যায় রফিক ভাই, যে তারা একটা কটু কথা বলে ফেলেছে ছোট বাচ্চা, বা একটা বেয়াদবিমূলক কথা বলে ফেলেছে, তো সেইটা কি করছে, হাস্যরসে উড়িয়ে দিচ্ছে যে ছোট বাচ্চা বলে ফেলেছে, কিছু হবে না। কিন্তু এই যে একবার বলল, তাকে সংশোধন করলো না, বা তাকে বললো না যে বাবা তোমার এই কথাটা বলা ঠিক হয়নি, মা তোমার এই কথাটা বলা ঠিক হয়নি, তোমার এই কাজটা করা ঠিক হয়নি, তুমি এভাবে করতে হবে, এভাবে নয়। তো এই যে তাকে শিক্ষা দিল না, এখান থেকে সে পরবর্তীতে এই বাসা থেকে বের হয়ে অন্য আত্মীয় স্বজনের সাথে মিশে আবার আরেকবার বলে ফেলবে। এভাবে করে সে স্কুল, কলেজ, বিভিন্ন সময় ফ্রেন্ড সার্কেলের মধ্যে এভাবে করে একটা সময়, যেহেতু সে তার পরিবারের মানুষগুলোকে, আত্মীয় স্বজনদের মধ্যেই এই সম্মানটা দেখাচ্ছে না, সেক্ষেত্রে সে বাহিরের সমাজের সাথে মিশবে, বাহিরে যখন যাবে তো সকল সমাজের অন্যান্য মানুষকে সে অ্যাভয়েড করে চলবে এবং তার সম্মানটা সে ওইভাবে রক্ষা করবে না যেভাবে দরকার। আজকে আমরা বিভিন্ন সময় দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন, যখন আমরা যেহেতু নেকির কাজ করতে গেলে, নেকির দাওয়া দিতে গেলে বা এলাকাতে চলতে গেলে অনেক সময় দেখা যায় যে এমন কাজ করে যে অনেক বিরক্ত হয়ে যায় প্রতিবেশীরা আমাদের প্রতি, মানে সে চলে যাচ্ছে কিন্তু পরবর্তী তাকে নিয়ে অনেক দুঃখবান্ত কথা বলতেছে যে এই ছেলেটা এমন কেন, বা তার বাবা মাকে শিক্ষা দেয়নি, অনেক কথা শোনা যায়। অর্থাৎ যে অনেক সময় বিশেষ করে দেখা যায় ইয়ং জেনারেশন, যেটা আজকে বললেন, আমাদের মধ্যে যারা বাইক ইউজ করে, অনেকেই আছে, সবাই না তবে অনেক আছে, যে এলাকার মহল্লার ছোট সরু গলি দিয়ে যাচ্ছে, সেখানে বাইক এমনভাবে হর্ন দিচ্ছে, এমনভাবে বাইক চালাচ্ছে, সামনে একজন বয়স্ক মানুষ তাকে দেখছে না, অনেক সময় তার গায়ে লাগিয়ে দেওয়ার মতো একটা অবস্থা, সে বয়ে বিতরসবস্ত হয়ে যাচ্ছে। এই যে নৈতিক অবক্ষয়টা, আমি বাইক চালাচ্ছি, আস্তে আস্তে যাই, এই যে নৈতিক অবক্ষয় এইভাবে করে আছে। কিন্তু আমাদের বুজুর্গানে দিন তারা কিন্তু বড়দের খুবই সম্মান করতেন, এবং আমরা যদি ওই দিকে দেখি যে হাদিস শরীফের উপর আমল করি, এবং আমরা আজকে শ্রবণ করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে বড়দের অসম্মান করলে কি হয়। রফিক ভাই আপনিও বলছিলেন, একটা সময় যদি আমার পরিবার থেকে আমাকে অ্যাভয়েড করে দেয়, যে আমি অসম্মানের কারণে আমরা কত প্যারেশানি পড়ে যাই। যদি আমি আজকে স্কুল কলেজে পড়ি, যদি আমার কোনো অসৌজন্যমূলক আচরণের কারণে আমাকে স্কুল থেকে টিসি দিয়ে দেয়, তখনও আমরা বহিষ্কার করে দেয়, তখন আমরা কিন্তু অনেক প্যারেশানি হয়ে যাই, লজ্জিত হই। বা আমি যদি কোনো অফিসে চাকরি করি, তো আমার কোনো আচরণের কারণে বের করতে, সেখান থেকে আমরা কিন্তু এটা কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় দয়া, যে আল্লাহ তাআলা এখন আমাদেরকে আযাবে
নিযুক্ত করছে না, বড়দের অসম্মানিত করার কারণে। কিন্তু পূর্ববর্তী যুগে আমাদের বুজুর্গানদের অনেক এমন ঘটনা রয়েছে, যেমন একটি ঘটনা রয়েছে নেকি দাওয়াতের মধ্যে। আমি ইনশাআল্লাহ তাআলা আসছি, জাস্ট রাইট ব্যাক, আমি আসছি ইনশাআল্লাহ তাআলা। কিছু কল আছে, আমরা কল শামিল করে নিচ্ছি। জি, কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাসান, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি, একটি যুগ উপযোগী অনুষ্ঠান। মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। এই যে প্রশ্ন, এই যে দোয়া, এই দোয়াগুলো কোথায় রাখবো? মাশাআল্লাহ, এত ভালোবাসা মাদানী চ্যানেলের প্রতি, মাদানী চ্যানেলের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের প্রতি। এটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। যিনি কল করেছেন, আমি বলবো যে আল্লাহ তাআলা আপনাকেও এই দোয়া আপনার পক্ষেও কবুল করুন এবং আপনাকে, আপনার পরিবারের সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। যে পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ ইকবাল হোসেন আরজ করতেছি, ঢাকা খিলগা থেকে। বর্তমান প্রজন্মের অধিকাংশেরই বড়দেরকে সম্মানের ব্যাপারে অনীহা প্রকাশ করতে দেখা যায়, কিন্তু তারা বোঝে না যে তারাও একদিন অবহেলিত ও অপমানিত হবে। এই চিন্তাধারা তাদের মাঝে কিভাবে জাগ্রত করা যায় জানালে উপকৃত হব। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, আলোচনা চলছে, আরও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার প্রশ্নের উত্তরে এর মাঝে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আলোচনার মাঝে। জি, পরবর্তী প্রশ্ন। মোহাম্মদ রতন মিয়া। আমি মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, খুব ভালো লাগে। আমি আপনার কারণে দোয়া চাই, আমার ছেলে মেয়েদের দোয়া করবেন। মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করি। আল্লাহ তাআলা আপনার নেক মনোবাসনাগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করুন, আপনাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। জি মাইনুদ্দিন ভাই, যেখান থেকে আলোচনা করছিলাম, আমাদের প্রতি আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আমরা বড়দের অসম্মান করি, কিন্তু আমরা বিপদে পড়ি না। আমরা বড়দের অসম্মান করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছেন না, কিন্তু পূর্ববর্তী বুজুর্গদের জামানাতে কিন্তু এরকম হয়েছে। যেমন একটি ঘটনা আমির আলাইহিস সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার বিখ্যাত কিতাব নেকি দাওয়াতের মধ্যে তুলে ধরেছেন যে এক ব্যক্তি, গ্রাম্য চাষি ব্যক্তি, তার স্ত্রী এবং তার মা প্রায় ঝগড়া লাগতো, মানে ঝগড়া হতো, পারিবারিকভাবে থাকতে গেলে ঝগড়া হয়ে যায়। তো সে তাদের ঝগড়ার কারণে তো তার স্ত্রী কিছুদিন পরপরই ঝগড়া করে করে তার মায়ের সাথে বাপের বাড়ি, মানে বাবার বাড়ি চলে যেত। তো ওই গ্রাম্য লোকটি অনেক বুঝিয়েছে যে স্ত্রীকে আবার বাড়িতে আনতো। আবার কিছুদিন চলার পরে সে আবার স্ত্রী আর তার মা, অর্থাৎ ওই শাশুড়ি, বউ শাশুড়ি ঝগড়া করতো। এভাবে করে কিছুদিন চলার পরে যখন একবার কৃষক তার স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে আনলো, তখন ওই স্ত্রী বলছে, এই ঘরের মধ্যে হয় আমি থাকবো, না হয় তোমার মা থাকবে। আল্লাহ। এখন ওই গ্রাম্য লোকটি, মূর্খ লোকটি, যে কোনো চিন্তা চেতনা না, মানে চিন্তাবোধ আসলো না তার ভিতরে যে মা, আমার জন্মদাত্রী মা, তার প্রতি ভ্রুক্ষেপ করে বলল যে এই সমস্যার একটা সমাধান এটাই হতে পারে যে মাকে এখান থেকে দূর করে দেওয়া। তো ওই মূর্খ লোকটি একদিন তার মাকে প্ররোচনা দেখিয়ে তার জমিতে, চাষকৃত জমি, যে আখ ক্ষেত, আমরা যে আখ খাই, ইক্ষু, ওই আখ ক্ষেতে নিয়ে গেল। তো যখন তার মাচার সাথে গেল, তো সে আখ কাটতেছে, হঠাৎ করে তার মার পিছন থেকে তার যে কুঠার রয়েছে সে কুঠার দিয়ে তার মাকে আঘাত করতে গেল। ঠিক ওই সময়ই ওই ব্যক্তির পা মাটিতে গেড়ে গেল একেবারে, অর্থাৎ মাটি তার পাকে আঁকড়ে ধরল। এই দৃশ্য দেখে তার মা কম্পিত হয়ে গেলেন এবং ওই লোক চিৎকার করে কান্না করতে লাগলো যে আমাকে বাঁচাও। এই দৃশ্য দেখে কিন্তু তার মা ততক্ষণে অনেক দৌড়ে, অনেক ভয়ে অনেক দূরে চলে গেল। যখন গ্রামবাসী আসলো তাকে উদ্ধার করার জন্য, তো গ্রামবাসী আস্তে আস্তে ওই লোককে দেখলো যে সে বুক পর্যন্ত মাটির নিচে ডেবে গিয়েছে, মাটি তাকে আঁকড়ে নিয়েছে। এভাবে করে তো গ্রাম লোক আসার পরে তাকে উদ্ধার করার অনেক চেষ্টা করলো, অনেক টানা হেঁচড়া করলো যে উঠানো যায় কি না, কিন্তু কোনোভাবেই মাটি থেকে তাকে উপরে উঠাতে পারলো না। একটা পর্যায়ে ওই লোক মাটিতে একেবারে মিশে গেল, মাটি তাকে ধ্বংস করে দিল।
কেন? যে মায়ের সাথে বেয়াদবি করেছে, মাকে সম্মান করে নাই। তো এই যে আমরা আজকে আমাদের সমাজও দেখা যায় অনেক মা বাবা বলতে শোনা যায় যে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি বা অনেক নিউজ শুনে থাকি যে মায়ের সাথে বাবার সাথে সন্তান দুর্ব্যবহার করছে। আজকে মাজাল্লাহ মা বাবাকে অত্যাচার তো করে, অনেক সময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মা বাবাকে একাকিত্ব রেখে দেয়। নিচে থাকে 5 তলা ফ্ল্যাট বাড়ি, নিজের আরাম আয়েশের ফ্ল্যাটে থাকে, মা বাবাকে একেবারে ছাদের ওপর টিনের একটা ছোট টুকরির মধ্যে রেখে দিয়েছে, ছোট্ট একটা ঘরে রেখে দিয়েছে। এই যে আমি মা বাবার সাথে অসম্মান করছি, আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, হতে পারে আমাকেও এরকম আযাবে নিযুক্ত করতে পারে। আচ্ছা, দুনিয়াতে করছে না, কিন্তু কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করবে, মা বাবাকে কষ্ট দিবে, সে এই আচরণের ফল সে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় পেয়ে যাবে। এখন পাচ্ছি না, হতে পারে যেটা আমরা কিছুক্ষণ পূর্বে আমার ইসলামী ভাইয়ের যে কলের মাধ্যমে শ্রবণ করলাম, যে আমিও তো একসময় বড় হব, আমিও তো একসময় বৃদ্ধ হব, আমারও হতে পারে সন্তান হবে। আমার সাথে যদি আমার সন্তানরা এরকম আচরণ করে, আমার সাথে যদি এরকম অবহেলার আচরণ করে, তখন আমার কি অবস্থা হবে? এই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরও উচিত যে এখান থেকে শিক্ষা নেওয়া, মা বাবার সাথে, বড়দের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, সমাজ যে আমার আত্মীয়স্বজনের সাথে সম্মানের আচরণ করা, সম্মান বজায় রাখা, তাদের যে সম্মান রয়েছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা শিখিয়েছে, বলে দিয়েছে। এবং আমরা যদি সে এরপর আমল করি, ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো। আখিরাতে আমরা হাদিস শরীফ শ্রবণ করলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যখন অবস্থা, এক তো হচ্ছে যে একটা প্রবাদ আছে হিন্দিতে যে কর ভালা তো হো ভালা, ইংলিশে বলা হয় অ্যাজ ইউ সো সো ইউ রিপ। আপনি যেমন করবেন তেমন আপনি ফল পাবেন, ঠিক আছে না? তো এই যে বর্তমানে যারা আমরা আছি, উঠতি বয়সী ছেলে মেয়ে, আমরা এক তো হচ্ছে যারা করি, আলহামদুলিল্লাহ, এরা সৌভাগ্যবান। কিন্তু যারা করি না, তাদের ব্যাপারে আমাদের খুব চিন্তার বিষয় আছে। যত্রতত্র মানে রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড করা, বিহেভ করা, মানুষের সাথে উচ্চস্বরে কথা বলা, বাক বিতণ্ডতায় লিপ্ত হয়ে যাওয়া, ডিবেটিং করা তো একটা তো হচ্ছে পজিটিভ, যেটা আমরা তর্ক প্রতিযোগিতা করি জ্ঞান অর্জনের জন্য, সেটা আলাদা জিনিস। এখানে বলা হচ্ছে তর্ক বিতর্কের কথা, তর্ক বিবাদের কথা। তো এই যে একটা অবস্থা সমাজের, এই সমাজ থেকে আমরা যদি ভালো কিছু আমরা আশা করতে চাই, তাহলে এখনই অন্তত আমি বলবো, আমি সবসময় একটা কথা বলি যে আই ক্যান্ট চেঞ্জ দ্য সিস্টেম অফ দিস সোসাইটি, বাট আই ক্যান চেঞ্জ মাইসেলফ। আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারি। আমি আমার সন্তানকে শিক্ষা দিই, আমি আমার ঘরের যে পরিবারের যে সদস্য রয়েছে তাদেরকে আমরা বোঝাই, তাদেরকে আমরা সবসময় এটার ব্যাপারে আমরা আলোচনা করি। দর্স ও হাদিসের মানে হাদিস ও কোরআনের দর্স আমরা ঘরে দিই, তাদেরকে জানাই যে কোরআনে কি আছে, হাদিসে কি আছে, বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয়, ছোটদের সাথে কিভাবে আচরণ করতে হয়। এক হাদিসে পাকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি? তদুত্তরে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ, সময় মতো নামাজ পড়া। তিনি আবার প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি সর্বাধিক প্রিয়? আল্লাহর নবী ইরশাদ করলেন, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার, মা বাবার সঙ্গে উত্তম আচরণ। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় দিনের অন্যতম স্তম্ভ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় কাজ হলো মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। কিন্তু আজকে যারা আমরা করছি না বড়দের সাথে, সংসারের নট অনলি প্যারেন্টস বাট অলসো যারাই আমাদের বয়োজ্যেষ্ঠ রয়েছেন, সংসারে বয়োবৃদ্ধ রয়েছেন, অনেক সময় জয়েন্ট ফ্যামিলিতে ফুপু থাকেন, অনেক সময় খালা থাকেন, চাচা চাচি থাকেন, তো তাদের সাথে কেমন আচরণ আমাদের করা উচিত, এটা কিন্তু মানুষ মাত্রই কিন্তু চিন্তাশীল, আমাদেরকে ভাবতে হবে।
আর না হলে আজকে যেই অ্যাটিটিউড আমি করছি, আজকে যেই বিহেভ, আমার যে ম্যানার, যেটা মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না, আমি যে দুর্ব্যবহার মানুষের সাথে করছি, যে দুরাচার করছি, যে অসৎ আচরণ করছি, এটা কিন্তু বুমেরাং হয়ে আমার কাছে ফিরে আসবে একদিন। এটা কিন্তু প্রকৃতির নিয়ম, অ্যান্ড সাচ আর দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। এটাই দেখা যায়, আমরা অতীতের ইতিহাসে আমরা এটাই দেখেছি। আপনি যখন জাম গাছের বীজ বপন করবেন, জাম গাছের বীজ বপন করবেন, আপনি তো সেখানে রসালো আম আশা করতে পারেন না। মিষ্টি রসালো আম, এটা কি আশা করা যায়? কখনোই না। আপনি তো বীজ বপন করেছেন জামের। কালো জাম যে আমরা দেখি, কালো জাম, তো জামের বীজে জাম গাছে জামই হবে। আমি যদি কারোর সাথে দুর্ব্যবহার করি তো সেটা তো রাখা থাকবে আমার জন্য, তাই না? সেটা আমার কাছে ফিরে আসবে এক সময়। তখন কিন্তু আমরা বুঝবো যে অমান্য করার, অসম্মান করার কি জ্বালা। শুনবো আমরা ইনশাল্লাহ। কামরুজ্জামান ভাইয়ের কাছে আবারও আসবো। একটি কল রয়েছে সম্ভবত ওয়েটিং লিস্টে, আমরা একটু কল শুনে নিই। যে কল শুনে নিই। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসির আত্তারি, আমার বাড়ি অষ্টগ্রাম। আজকের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে আমার। সমাজে বড়দের প্রতি অবহেলার কি কি কারণ রয়েছে, আর কিভাবে বা এই পরিস্থিতি থেকে বর্তমান যুব সমাজকে রক্ষা করা যায়, দয়া করে আমাকে জানান। মাশাআল্লাহ, কি কি কারণ রয়েছে কিছুটা আলোচনা হয়েছে আমাদের অনুষ্ঠানে, বাকিটা ইনশাল্লাহ আমরা শুনবো যে কি কি কারণে যুব সমাজ বড়দেরকে মান্য করে না। বড়দেরও কি এর মধ্যে কোনো আপনার একটা দায়বদ্ধতা আছে? তাদেরও কি কোনো এর মধ্যে কোনো সক্রিয়তা আছে, যার কারণে তাদেরও কি কোনো ভূমিকা আছে, যে কারণে ছোটরা হয়তো তাদেরকে সেই জিনিসটা করতে পারছেন না বলে আপনি মনে করেন? আসলে একটি বিষয় হচ্ছে, একটি মানুষ অযথা কারোর প্রতি অত্যাচার করে না, অযথা কারোর প্রতি থাপ্পড় দেয় না, অযথা কাউকে ডিস্টার্ব করে না। হয়তো কোনো কারণ আছে বিদায় সে এরূপ আচরণ করে। ঠিক তদ্রূপভাবে ছোটরা কেন সম্মান করে না, এরও কিন্তু কিছু রিজন, কিছু কারণ আছে সমাজের মাঝে, যা আমরা সহজেই পরিলক্ষিত করতে পারি। উদাহরণস্বরূপ খেলার মাঠ। এখন তো বর্তমান সমাজ সকল জায়গায় খেলাধুলা করছে। এখন উদাহরণস্বরূপ খেলার মাঠে যাওয়া হয়েছে খেলার জন্য। এখন যারা ছোট বাচ্চা আছে, তো এই ছোট বাচ্চাকে দিয়ে সকল কাজকর্ম করায়। জি, বড় যারা আছে তারা ছোট বাচ্চাকে দিয়ে সকল কাজকর্ম করায়। উদাহরণস্বরূপ বা বাড়িতে কোনো আয়োজন হচ্ছে, কোনো সামাজিক অনুষ্ঠান হচ্ছে, তো দেখা যাচ্ছে যেগুলো কষ্টের কাজ সেগুলো ছোটদের দিয়ে করাচ্ছে। এখন সেই ছোট বাচ্চা সে একবার দুইবার আপনি বড় হিসাবে সে কাজটি করে নেবে, কিন্তু তৃতীয়বার সে অটোমেটিকভাবে তার মস্তিষ্কের মাঝে এটি ধারণ করবে যে আমাকে দিয়ে সকল কাজ করাচ্ছে, আমি ছোট মানুষ অথচ আমাকে দিয়ে ভারী কাজ করাচ্ছে। এই যে তার মাঝে একটি চিন্তা চেতনা, একটি মনোমানসিকতা ঢুকে গেল, আর সেই কারণে তার কনসেপ্টও পরিবর্তন হয়ে গেল। এখন সে চিন্তা করবে, না, তার সাথে তো সর্বদা ভালো আচরণ করা যাবে না, আমি যতই ভালো আচরণ করব সে আমাকে দিয়ে কাজ করাবে, আমাকে দিয়ে ভারী জিনিস উঠাবে। এটা কিন্তু একটা রিজন আছে, এটা কিন্তু কারণ একটি হয়। উদাহরণস্বরূপ এই যে বিভিন্ন সমস্যাগুলো আমাদের সমাজে পরিলক্ষিত হয়, এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। আর তার জন্য একটি অত্যন্ত ভূমিকা হচ্ছে যে বড়রা ছোটদেরকে শিক্ষা দিবে, যারা টিচার ছাত্রদের শিক্ষা দিবে, পিতামাতা তার সন্তানদের শিক্ষা দেবে, বড় ভাই তার ছোট ভাইদের শিক্ষা দিবে, সমাজের যিনি প্রধান সে তার অধীনস্থদের শিক্ষা দিবে। অর্থাৎ শিক্ষার মাধ্যমে, নসিহতের মাধ্যমে আমরা কিন্তু এই সমাজকে আমরা সুশীতল করতে পারি। উদাহরণস্বরূপ যেমন হযরত সাইয়েদুনা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন ছাত্র আসলো। তিনি হচ্ছেন হযরত ইউসুফ বিন খালিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি যখন প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপনী করলেন, তখন তার শিক্ষকের কাছে অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন। বলেন, হুজুর, আমি তো আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান অর্জন করেছি, এখন আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিন। তো আবু হানিফা রহমতুল্লাহ তাআলা বললেন, বেটা, হে বৎস, তুমি আরও কিছুদিন আমার সাথে অবস্থান করো, আমার সংস্পর্শ অবলম্বন করো, কেননা
আমি তোমাকে ওই জ্ঞান শিক্ষা দেব, ওই ব্যাপারে নসিহত করব যা মানুষের সাথে মেলামেশা করতে, জ্ঞানীদের মর্যাদা জানতে, নফসের সংশোধন করতে এবং মানুষের রক্ষণাবেক্ষণের সর্বসাধারণকে বন্ধু বানাতে এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে সচেতন হতে তোমার কাজে আসবে। পরিশেষে তিনি ইরশাদ করেন, যখন তুমি বসরাতে যাবে অর্থাৎ আপন ঠিকানায় যাবে, তখন লোকেরা তোমাকে অভ্যর্থনা জানাবে, তোমাকে স্বাগত জানাবে, তোমাকে ফুল দিয়ে বরণ করবে এবং তোমার সাথে সাক্ষাৎ করবে আর তোমার সম্পর্কে তারা জানতে চাইবে। তখন তুমি প্রত্যেকের মর্যাদা অনুযায়ী বিচার করে তাদের সাথে সম্মানবোধক আচরণ করবে এবং ভদ্রলোকদের সম্মান করবে, শ্রদ্ধা করবে, বড়দের সম্মান করবে এবং ছোটদের স্নেহ করবে। এই যে আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ছাত্রকে শিক্ষা দিচ্ছেন, যখন তুমি বাড়িতে যাবে যারা ছোট আছে তাদের স্নেহ করবে, আর যারা বড় আছে তাদের প্রতি সম্মান দেখাবে, তাদের প্রতি সম্মানবোধক আচরণ করবে। আরও বলেছেন যে তুমি মানুষ অনুযায়ী বিচার করবে। উদাহরণস্বরূপ, যার যে সম্মান সে অনুযায়ী তাকে সম্মান করতে হবে। এখন যে আমার বড়, অবশ্যই সে সম্মানের পাত্র, অবশ্যই সে সম্মানের যোগ্য, তাকে আমাকে সম্মান করতে হবে। আর মানুষের অনুযায়ী সম্মান করার জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে, যা আবু দাউদ শরীফের 4842 নং হাদিসে পাক, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাররা বিহা সাইলুন ফাআতাতাহু কিসরাতান ওয়া মাররা বিহা রাজুলুন আলাইহি থিয়াবুন ওয়া হাইয়াতুন ফাআকাদাতহু ফাআকালাহু ফাকালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজিলুন নাস মানাজিলাহুম। এই হাদিসে পাকের সাধারণ অর্থ হচ্ছে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ভিক্ষুক আসলো, কিছু চাইলো। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কিছু দান করে দিলেন, অতঃপর সে চলে গেল। অতঃপর আরও একজন ব্যক্তি তার কাছে আসলো, তো তিনি তাকে সম্মান প্রদর্শন করলেন, তাকে পাশে বসিয়ে খাবার খাওয়ালেন, অর্থাৎ তাকে খাবার আহার করালেন, তাকে সম্মান করলেন। অতঃপর ইরশাদ করলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষের সাথে আচরণ করো তার পদ মর্যাদা অনুযায়ী, তার অবস্থা অনুযায়ী। এই যে হাদিসে পাক, এই হাদিসে পাক যদি আমরা আমাদের বর্তমান সমাজে আমরা কাজে নিয়ে আসি, আমরা কাজে লাগাই, তাহলে অতি সহজে আমাদের সমাজ শান্তিতে পরিণত হয়ে যাবে। এখন আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষের অবস্থা অনুযায়ী তার প্রতি সম্মান করো। এখন যিনি আমার বড় ভাই, অবশ্যই তিনি সম্মানের যোগ্য, তাকে সম্মান করব। আমার বাবা, তিনি সম্মানের যোগ্য, তাকে সম্মান করব। আমার গ্রামের যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান করব। আর মুরব্বীদের সম্মান করার ব্যাপারে হাদিসে পাকে এসেছে, যা আবু দাউদ শরীফের 4843 নং হাদিসে পাকের মধ্যে রয়েছে। আল্লাহ পাককে সম্মান করার একটি মাধ্যম হচ্ছে মুসলমান মুরব্বীদেরকে সম্মান করা, মুসলমান বৃদ্ধ মানুষকে সম্মান করা, তাকে ইজ্জত করা, তার প্রতি শ্রদ্ধা জানানো। এটাও কিন্তু আল্লাহ পাককে ভালোবাসার, আল্লাহ পাককে সম্মান করার একটি মাধ্যম। এখন আমরা কে বা চাই না যে আল্লাহ পাককে রাজি করতে, আল্লাহ পাককে খুশি করতে? আমরা সকলে চাই। আর একটি বিষয় হচ্ছে, যদি আমরা সম্মান করি, এই সম্মানের মাঝে অনেক কিছু আছে। একজন আরবি কবি তিনি তার পংক্তিতে কত সুন্দর ভাষায় বলেন যে মা ওয়াসালা মান ওয়াসালা ইল্লা বিল হুরমা ওয়ামা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। আল্লাহ, যারা যা কিছু পেয়েছে সম্মান দিয়ে পেয়েছে, সম্মানের সাথে পেয়েছে, মানুষকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে পেয়েছে। ওয়ামা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা, আর যে হারিয়েছে, যা তার কাছ থেকে চলে গিয়েছে, ধ্বংস হয়েছে, সেটা হচ্ছে একমাত্র সম্মানকে ত্যাগ করার কারণে, সম্মানকে ছেড়ে দেওয়ার কারণে। আর মানুষকে যদি আমরা সম্মান করি,
বড়দের প্রতি সম্মান জানাই। আল্লাহ পাক কোন আমলকে, কোন সম্মানকে পছন্দ করেন এটা আমার আপনার জানা নেই। যেমনিভাবে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তার ঘটনা, যে এক কৃষক গ্রামমূলক একজন পাপিষ্ঠ ব্যক্তি, সে নদীতে গেল হাত মুখ ধৌত করার জন্য। যখন সে হাত মুখ ধৌত করার জন্য নদীতে গেল, তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, মালিক বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি আসলেন। তো এসে তিনি উজু করছেন ওই নদীতে। তো দেখা যাচ্ছে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি তো তিনি আসলেন উজু করার জন্য ওই নদীতে। তো যে ব্যক্তি হাত মুখ ধৌত করছে, তিনি লক্ষ্য করলেন যে আমি যে হাত মুখ ধৌত করছি, আমার ব্যবহৃত পানি, আমার ইউজ করা পানি, সমুদ্রে যে ভাসমান স্রোত, এই স্রোত কিন্তু ইমাম হাম্বলের দিকে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে তিনি আমার ব্যবহৃত পানি তার এখানে যাচ্ছে। তো তিনি সেটাকে ভালো মনে করলেন না। তো তিনি সম্মানবোধক, তাকে সম্মান করতে গিয়ে তিনি এই পাশ থেকে উঠে ইমাম হাম্বলের পরবর্তী পাশে চলে গেল, মানে স্রোত বিপরীত দিকে চলে গেল, বিপরীত পাশে চলে গেল, যাতে ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলার কাছে তার ব্যবহৃত পানি না, ব্যবহৃত পানিটা যেন ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়ে না পৌঁছায়। তিনি তাকে ওভারক্রস করে সামনে চলে গিয়ে বসলেন, অপর পাশে চলে গেলেন। তো এই সম্মান করার কারণে তিনি যখন ইন্তেকাল করলেন, কেউ তাকে স্বপ্নে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কি আচরণ করেছে, আপনার প্রতি কি কল্যাণ করেছে, আপনাকে কি অবস্থায় রেখেছে। তখন তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, ক্ষমা করে দিয়েছেন। কি কারণে? যে আমি ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সম্মান করেছিলাম, সম্মান করে আমি আমার জায়গা থেকে উঠে গিয়ে অপর প্রান্তে বসেছিলাম। এই সম্মানের কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আবার আসছি আপনার কাছ থেকে। কামরুজ্জামান ভাই, কিছু আমাদের কমেন্ট রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, আমরা কমেন্ট শামিল করে নিচ্ছি, পাশাপাশি SMS রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সোশ্যাল মিডিয়া থেকে এই মুহূর্তে যারা দেখছেন, এর মধ্যে রয়েছেন আসগর আলী রিকন, পটিয়া থেকে তিনি দেখছেন। এরপর রয়েছেন আমার সাথে আপনার মোহাম্মদ জাইনাল আবেদিন, তিনি রিয়্যাক্ট করেছেন আমাদের এই অনুষ্ঠানটাকে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এটা খুবই ভালো লাগছে আমাদের। এরপরে আমার সাথে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে প্রবাস থেকে লিখেছেন, প্রবাস থেকে তিনি করেছেন, SMS করেছেন আমাদেরকে, রাতুল হাসান, তিনি রিয়্যাক্ট করেছেন। এরপরে আমার সঙ্গে রয়েছেন তিনি দেখছেন প্রবাস থেকে তিনি দেখছেন। এরপর ইসলামী বোন রয়েছেন, এই অনুষ্ঠান দেখছেন সোশ্যাল মিডিয়ায়, তিনি লিখেছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর অনুষ্ঠানটা, খুবই সুন্দর লাগছে। যাই হোক, যারা কমেন্ট করেছেন আমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি SMS করেছেন আমাদেরকে, জানিয়েছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম, জি আমি রাঙামাটি থেকে বলছি, অনেক অনেক শুভ কামনা মাদানী চ্যানেলকে, অনেক অনেক শুভ কামনা তিনি জানিয়েছেন। আমরাও আপনাকে অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনার প্রতিটি দিনকে, প্রতিটি ক্ষণকে আল্লাহ তাআলা কল্যাণকর, মঙ্গলজনক করে দিক। আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করি, কামরুজ্জামান ভাই, আপনিও হয়তো আমার সঙ্গে একমত হবেন, মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন তারাও হয়তো এই বিষয়ে একমত হবেন। অনেক সময় আমরা দেখি যে বড়দের কাছ থেকে আমরা কি পাচ্ছি। অনেক সময় দেখা যায় যে আপনি যেটা একটা দেয়ালে যদি আপনি কোনো টেনিস বল আপনি ছুঁড়ে মারেন, সেখান থেকে কিন্তু দেয়াল কি শক্ত, সেটা রিটার্ন দিবে আমাকে। আর যদি কোনো কাদামাটিতে আমরা ছুঁড়ে মারি, সেখান থেকে কিন্তু রিটার্ন আসে না। স্বভাবত যারা ছোট বয়সী ছেলেপুলেরা খেলা করে, দেয়ালের মধ্যে বলটা নিক্ষেপ করে, বলটা আবার তার কাছে ফিরে আসে। তো আমরা বলতে পারি যে যারা সমাজে আমরা বয়োজ্যেষ্ঠ রয়েছি, বয়োবৃদ্ধ যারা রয়েছি, অনেক সময় বয়সের ভারে অনেকেই একটু মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়। এর কারণে দেখা যায় যে তারা ছোটদের সাথে একটু দুর্ব্যবহার করে, তাদেরকে বকাঝোকা করে, তিরস্কার করে। এটা কখনোই উচিত না।
ছোটরাও আমাদের কাছ থেকে, আমরা যেমন ছোটদের কাছ থেকে সম্মান আশা করি, ছোটদের কাছ থেকে আমরা ভালোবাসা আশা করি, তারাও কিন্তু আমাদের কাছ থেকে স্নেহ আশা করে, ভালোবাসা আশা করে, যে আমাদের বড়রাও আমাদেরকে স্নেহ করুক, আমাদেরকে ভালোবাসুক। তো বড়রা হচ্ছে ছোটদের কাছে দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ। অর্থাৎ ছোটরা কিন্তু বড়দের মাঝে নিজেকে খুঁজে বেড়ায়, নিজেকে দেখতে পায়। তো বড়দেরকে ঠিক যেমন আচরণ, যেমন আখলাক তারা দেখে, ঠিক সেম জিনিসটাই নিজেদের মধ্যে তারা ইমপ্লিমেন্ট করে, এটাকে অ্যাপ্লাই করে। তো এক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে? যদি বড়রা যদি এমন আমাদের সাথে আচরণ করে, দুরাচার করে, হোক মা বাবা কিংবা এমন মা বাবা যারা একটু নিষ্ঠুর প্রকৃতির, আমি জানি না এমন মা বাবা পৃথিবীতে আছেন কিনা, আমরা একটি হাদিসে পাক আমরা দেখি, কিংবা হোক অমুসলিম, তাদের সাথে কি আচরণ করতে হবে হাদিসে পাকে আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকা হচ্ছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সন্তানের উপর পিতামাতার দায়িত্ব কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা উভয়ে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। ইবনে মাজা শরীফের হাদিস, যে তারা উভয়ই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তুমি যদি তার সাথে ভালো আচরণ করো তাহলে তারা তোমার জন্য জান্নাত হবে। ভালো আচরণ করা, সদ্ব্যবহার করা, তাদের অনুগত হওয়া। যদি একবার ডাকে, বাবা কোথায় আছিস, জি মা, জি বাবা, লাব্বাইক, কি দরকার আপনার, কি প্রয়োজন বলুন, আমি হাজির। এই যে এমন সন্তান, এমন সন্তানের জন্য মা বাবার অন্তর থেকে কিন্তু দোয়া ব্যতি রেখে আর কিচ্ছু বের হয় না। যদিও কোনো মা বাবা সন্তানকে অভিশাপ দেয় না, এটা আমার ধারণা বা আমি আমার জীবনে দেখেছি, মুখ ফুটে কখনো বলে না, অভিশাপ দেয় না, যতই কষ্ট দিক সন্তান। মা বাবার মুখ থেকে অভিশাপ বের করতে হয় না, হৃদয় থেকে বের হয়। সেই শব্দ কিন্তু শোনা যায় না কানে, রফিক ভাই, সেই অভিশাপ কখনো ধ্বনিত হয় না। আপনার এই কথার প্রসঙ্গে একটা ঘটনা আমরা সবাই জানি, মাদানী চ্যানেল দর্শকরা অনেকবার শুনেছি, অনেক ওয়াজ বয়ানে হয়তো পড়েছি, শুনেছি। তো আবার সোহাবের নিয়তে বলছি, যেটা আমাদের বুজুর্গানি দিনের মধ্যে ছিল, যে মা বাবার সম্মান, যে বললেন যে বিষয়টা, যে অটোমেটিকলি দোয়া এসে যাওয়া। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিখ্যাত ঘটনা আমরা সবাই জানি। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার মাকে কিভাবে সম্মান করেছেন। শীতের রাতে, এই শীতের রাতে মা তার কাছে পানি চেয়েছিল, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি পানি এনেছেন। এনে দেখেন যে তার মা ঘুমিয়ে আছে। মায়ের কষ্ট হবে বিদায়, মায়ের সম্মানের ব্যাঘাত ঘটবে বিদায়, সে কি করেছে, সারা রাত্র মায়ের পাশে পানি নিয়ে দাঁড়িয়েছিল। যখন সকাল হলো, সংক্ষিপ্ত আকারে বলছি, যখন তার মার ঘুম ভাঙলো, দেখলো যে সন্তান বাইজিদ মুস্তাবি পাশেই দাঁড়ানো, শিওরে দাঁড়ানো আছে, গ্লাস নিয়ে, হাতে পানি নিয়ে। যখন তার মা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কখন থেকে দাঁড়ানো? তো তিনি রহমতুল্লাহি তাআলা উত্তর দিলেন, আম্মাজান, আপনি যখন পানি চেয়েছিলেন আমি ঠিক ওই সময় পানি আনতে গিয়েছিলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন। তো আমার কাছে মনে হলো যে আপনাকে জাগানো আপনার সম্মানের হানি হবে, আমার কাছে বেয়াদবি হতে পারে, এজন্য আপনার ঘুমের বিঘাত করতে পারে, এজন্য আমি আর আপনাকে ডাকি নাই, এজন্য আপনার শিওরেই দাঁড়িয়ে আছি। সুপরিচিত একটা ঘটনা, এই যে মায়ের সম্মান। যখন এই ঘটনা শেষের দিকে তার মা কি বললো, তার জন্য যে দোয়া করে দিল, হে আল্লাহ, আমি এই সন্তানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি রাজি খুশি হও। শ্রেষ্ঠ, মানে আলহামদুলিল্লাহ। এরপরে কিন্তু তিনি জামানার যুগ শ্রেষ্ঠ আরিফ হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। এই যে মায়ের আরিফিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, খুব চমৎকার একটি ঘটনা আমাদেরকে মাইনুদ্দিন ভাই বললেন। আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম বা যা শুনছিলাম, যে মা বাবা যদি অমুসলিম হয় তাদের সাথে কেমন আমাদের আচরণ করা উচিত সন্তানের। অনেক ধারণা করে থাকেন যে মা বাবার আনুগত্য সদ্ব্যবহারের জন্য তাদের অত্যন্ত নেককার ও সৎ ব্যক্তি হতে হবে। যে মা বাবা যদি অত্যন্ত নেককার হয়, সৎ ব্যক্তি হয়, সদাচার করে এবং খুব নম্রভাষী, কোমলভাষী হয়, খুব ভালোবাসা দেয়, তাহলেই বোধহয় তাদের সাথে ভালো আচরণ করা যাবে। আসলে এই কনসেপ্টটা কেমন, এই ধারণাটা কেমন, আসুন হাদিসে পাকের আলোকে আমরা জানি। এ ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি হাদিস তিনি বর্ণনা করেছেন, যে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আমার মা
অমুসলিম অবস্থায় আমার নিকট এলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমার নিকট দেখা করতে এসেছেন, আমি কি তার সঙ্গে সদাচরণ করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, তার সঙ্গে তুমি অবশ্যই সদ্ব্যবহার করো। এই যে অবস্থা, সন্তান যদি মুসলিম হয় আর বাবা যদি মুশরিক হয়, বাবা যদি অমুসলিম হয়, মুশরিক হয়, তবু তার উপাসনালয়ে তাকে নিয়ে যেতে হবে। সে যদি যেতে চায় যে বাবা আমাকে আমার উপাসনালয়ে তুমি নিয়ে চলো, ওলামায়ে কেরাম কিন্তু এমনটিই বলেন। অর্থাৎ বাবা মার অধিকার, বাবা মার হক কখনোই ক্ষুণ্ণ করা যাবে না। আর বাবা মার প্রতি সম্মাননা জানানো, বাবা মার মর্যাদা, এটাও বাবা মার অধিকারেরই অন্তর্ভুক্ত। বাবা মার সদ্ব্যবহার, এটা বাবা মার, প্রত্যেক বাবা মার অধিকার তার সন্তানের কাছ থেকে, সন্তানের প্রতি। তো কাজেই আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমরা শুধু বাবা মা নিয়ে আলোচনা করছি না, সমাজে যারাই বয়োজ্যেষ্ঠ রয়েছে, যারাই আমাদের চেয়ে বয়োবৃদ্ধ রয়েছে, তাদের প্রতি আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। হ্যাঁ, একজন মানুষ আপনার সাথে খারাপ আচরণ করছে, করুক, আপনি একটু ধৈর্য ধারণ করুন। অনেক সময় আমরা বলেও থাকি যে কেউ যদি খারাপ আচরণ করে, তাই বলে কি আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারবেন? তাহলে তো তার আর আপনার মাঝে কোনো পার্থক্য রইল না, নো ডিফারেন্স ইন বিটুইন। তো এই যে আমাদের যখন এই অবস্থা সমাজের, আমরা খারাপটাকে ভালো দিয়ে পরিবর্তন করব। রফিক ভাই, সদ্ব্যবহার তো তখনই প্রকাশ পাবে। আমার ভিতরে বলা হচ্ছে এক বুঝলো যে আমাদের এই জবানটা, এই জবানের ভিতরে একটা দোকান, আমি যখন হা করব বোঝা যাবে আমার দোকানের মধ্যে কি ধরনের প্রোডাক্ট রয়েছে। অভিব্যক্তি, একজন মানুষ যতক্ষণ নিশ্চুপ থাকে ততক্ষণ কিন্তু তার অভিব্যক্তি সম্পর্কে বোঝা যাবে না, তার ব্যক্তিত্বটা বোঝা যায়, তার পোশাক আশাক, জাহিরি যে মানে একটা গেট আপ থাকে, এটা বোঝা যায় যে লোকটা ভদ্র কিংবা অভদ্র। আমরা অনেক সময় বাহ্যিকতা অনুযায়ী আমরা এটাকে বিচার বিশ্লেষণ করি, কিন্তু যখনই কোনো মানুষ বলতে শুরু করে তখন বোঝা যাবে যে তার জবান যখন খুলে যায়, তালা যখন খুলে যায়, তখনই তার অভিব্যক্তি ফুটে ওঠে। একেবারে সামনে হোয়াট সর্ট অফ পারসন, হোয়াট সর্ট অফ ম্যান অর শি ইজ অর হি ইজ, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো কাজেই জবান, কথা, এটা এমন একটা বিষয় দর্শক, যখনই মানুষ বলতে শুরু করে তখনই কিন্তু তার অভিব্যক্তি এটা প্রকাশ পায় যে সে কোন ধরনের মানুষ, সে কি মার্জিত নাকি অমার্জিত, ভদ্র নাকি অভদ্র, শিক্ষিত নাকি অশিক্ষিত, তার কোন বংশের সে মানুষ, ভালো বংশ নাকি খারাপ বংশ। তো কাজেই যারা বয়োজ্যেষ্ঠ আমরা রয়েছি তাদের প্রতিও আমি করজোরে অনুরোধ করব যে আমরা ছোটদের প্রতি একটু সহনশীল হই, ছোটদের প্রতি একটু মমত্ব বোধ হৃদয়ে জাগিয়ে তুলি, তাদের প্রতি স্নেহ ভালোবাসার যে ভলিউম রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দিই, একটু টিউন আপ করি, সেটাকে একটু ম্যাক্সিমাইজ করি। তাহলে কি হবে, বড়দের প্রতি যে ছোটদের একটা বিরূপ প্রতিক্রিয়া সমাজে পরিলক্ষিত হচ্ছে, আজকাল সমাজে দেখা যাচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরও কিন্তু অনেকটা দায়িত্ব রয়েছে ছোটদেরকে বোঝানো। We must make them understand, we should make them understand। তাদেরকে যদি আমরা না বোঝাই, কে বোঝাবে? রফিক ভাই, আমাদের বোঝানোর ধরনটাও কেমন হতে হবে সেটাও জানা, ধরনটাও খুব পোলাইটলি, যে আমরা খুব নম্রভাবে অনেক সময় বাচ্চাদেরকে শিখাই, ধমক দিয়ে শিখাই, এভাবে রাখছো না কেন, এভাবে করছো না কেন। পড়াশোনা থেকে শুরু করে ম্যানারিজমের যে ব্যাপারটা আছে সেটাও যেভাবে শিখাই, ধমক দিয়ে, তাদেরকে ভয় দেখিয়ে, ভীতি সাব্যস্ত করে, ব্যাট দিয়ে আঘাত করে, এভাবে করে শিখলে সে কখনো শিখবে না। সেটা তার কাছে সম্মান সূচক যে শিখাটা, সেটা শিখবে না, সেটা বয়ে বয়ে শিখবে। আর যেটা বয়ে বয়ে শিখবে সেটার দিকে ভালো কিছু আশা করা যায় না। সফট স্কিল একটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করছি, যেটা আপনার একটা ডিপার্টমেন্ট হচ্ছে RT&D, রিসার্চ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই সফট স্কিল যে একটা ডিপার্টমেন্ট রয়েছে, এর মাঝে একটা জিনিস শেখানো হয় আমাদেরকে, যে আ সিম্পল ওয়ার্ড হুইচ ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা ছোট্ট একটা শব্দ যেটা তোমার জীবনকে বদলে দিতে পারে। হোয়াট ইজ দ্যাট? সেটা হলো সরি, আই এম সরি। এবং সেটা খুব কর্ডিয়ালি বলতে হবে, ফ্রম দ্য কি বলবো, হৃদয়ের
অন্তঃস্থল থেকে আবেগ নিয়ে, অর্থাৎ অনুশোচনা, অনুতপ্ত থাকতে হবে। আমি যদি হাসতে হাসতে যদি বলি সরি, এটা হলো না, অর্থাৎ আমার ভুলের প্রতি কিন্তু আমার কোনো বিন্দু মাত্র কোনো অনুশোচনা আসলো না, আক্ষেপ নেই, আমি একটা ভুল করেছি, একটা অপরাধ করেছি, আমি হাসতে হাসতে বলছি সরি, এটা হলো না। সরিটা এমনভাবে বলতে হবে, এমনভাবে তার কাছে ক্ষমা চাইতে হবে যেন রিয়েলি আপনি অনুতপ্ত হয়েছেন, বুঝতে পেরেছেন আমার থেকে ভুলটা হয়ে গেছে। এই যে শব্দটা আপনি যখন বলবেন সরি, আই এম সরি, একটু অনুশোচনা রেখে যে আমাকে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, দেখবেন রিয়েলি এই শব্দটা আপনার জীবনকে বদলে দেবে। আপনার সম্পর্কে যে লোকদের ধারণা সেটা অনেক পজিটিভ হয়ে যাবে। না হলে আপনি ভুল করবেন, আপনি এড়িয়ে যাবেন, আপনি ভুল করবেন, আপনার ভুলকে আপনি অস্বীকার করবেন। অনেকে ভুল করে, ভুলকে স্বীকার করে না, অন্যের উপর চাপিয়ে দেয় দায়ভার, মানে এড়িয়ে যাবে, অস্বীকার। একে তো ভুল করলাম, আরেকটা হচ্ছে অন্যের উপর চাপিয়ে দেওয়া, অস্বীকার করা যে আমি করিনি। একেবারে শেষ পর্যায়ে এসেছি। কামরুজ্জামান ভাই এক লাইনে, এক সেন্টেন্সে যদি কিছু বলতে চান আর কি, বড়দের প্রতি অসম্মান। মাশাআল্লাহ, আমরা তো অনেক কিছু শুনছি, অনেক কিছু শুনে পেরেছি অনুষ্ঠানের মাঝে। আমি বলবো এটাই, আমরা যা কিছু এই অনুষ্ঠান থেকে শুনেছি, বা যদি আমরা এই অনুষ্ঠানের যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয় আমরা শুনেছি, যেমন আমরা বিভিন্ন মোবাইলের কাছ থেকে শুনেছি যে তাদের প্রতি সম্মানবোধক আচরণ করা, ছোটদেরকে স্নেহ করা, তাদের প্রতি মায়া মমতা পোষণ করা, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সমাজ অবশ্যই শান্তিময় হয়ে যাবে। আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র, বিশ্ব সকল কিছুর মাঝে শান্তি বিরাজ করবে যদি আমরা ভ্রাতৃত্ব বজায় রাখি, যদি আমরা একে অপরের সহমর্মিতা পোষণ করি, একে অপর প্রতি দয়া করে, এহসান করে, তাহলে কিন্তু আমাদের সমাজ সুশৃঙ্খল হয়ে যাবে, কোনো ফিতনা ফাসাদ কোনো কিছু হবে না। আর তাদের প্রতি আমরা দয়া করব, কেননা দয়ার অনেক ফজিলত রয়েছে। যে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করে না। খুব চমৎকার বলেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরহামু মান ফিস সামা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যা কিছু আছে তোমরা তাদের প্রতি দয়া পোষণ করো, তাদেরকে ভালোবাসো, আসমানে যারা আছে তারাও তোমাদেরকে ভালোবাসে, তারাও তোমাদেরকে সম্মান করবে। খুব সুন্দর বলেছেন। সময় একেবারেই শেষ পর্যায়ে এসেছি। এই মুহূর্তে আমাদের কাছে দুটি মেসেজ টেক্সট চলে এসেছে, যদি পাঠ না করি অনেক সময় একটু তাদের বিরাগ ভাজন হতে হয়। তো রয়েছেন, দেখছেন অনুষ্ঠান, নাহিদ, মোহাম্মদ নাহিদ মণ্ডল গাইবান্ধা থেকে লিখেছেন, আপনাদের সঙ্গেই আছি, অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। হবিগঞ্জ থেকে লিখেছেন, জানিয়েছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম। বানিয়াচং থেকে, হবিগঞ্জ বানিয়াচং থেকে, আমার মা বাবা খুব ভালো, আমরা তাদের প্রতি কর্তব্য কি কি। দর্শক, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমরা অনেক আলোচনা করেছি, আশা করি এর উত্তর আপনি পেয়ে গেছেন ইতোমধ্যে। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ উপস্থিত হব আগামী সপ্তাহে। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের আমন্ত্রণ জানান সবাইকে দেখার আহ্বান জানান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও ইখলাস এ